আব্বা, আসলে আপনি কি বলতে চাইতেছেন? আমি তো মানে আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো আমারও বলতে পারো তোমার কি লাগবে, আমি কিন্তু সবই বুঝি। কিন্তু তোমার যা লাগবে আমার কাছে চাও না, আমার কাছে চাইলেই তো পাও। দেখেন আব্বা, আপনি কি বলতে চাইতেছেন আর কি বুঝাইতে চাইতেছেন? আর তাছাড়া আমার স্বামী তো আমার সবই দেয়, আমি তো সব দিক দিয়ে ভালোই আছি। দেখো বৌমা, এই যে কইতেছো সবই ঠিক আছে, সবই দেয় আমার ছেলে, কিন্তু একটা জিনিস এইটা তার ছেলে দেয় না তোমারে। দেখো বৌমা, হান্নান কিন্তু আমার নিজের ছেলে না, ও আমার সৎ ছেলে। একটা কিছু তোমার কাছে আমি চাইতেই পারি। আচ্ছা শোনো না, সেই কখন থেকে দেখতেছি তুমি খালি ফোন ফোন ফোনই টিপতাছো, আমারও তো একটু সময়ও দিতাছো না। বলো, কাজ করতেছে তো, বলো, সমস্যা নেই, বলো। দেখো, সব যদি মানুষ বললেই হতো তাহলে তো মানুষ খালি বললেই হইতো সব, তাহলে কি আর মাসে অন্য কিছু করতো নাকি? না। তুমি কইতাছো বলো, আমি তো আসলে চাইতাছি এটা একটু বাদ দাও না। না, এক ফ্যাক্টরি মিল দিতে আরে হবে একটা। ধুর, তোমার মোবাইল লাগে না আমি আগে বলো। তুমি আগে। তাইলে তুমি কেন আমার সময় দাও না, বুঝতেছো না? তোমার আমি কত মিস করি, খালি কি কাজে সময় দিলেই হয়? জানি কেউ তো। তো একটু একটু সময় দিতে হয়, নাহলে কি বউ থাকে বলো? আমি তোমাকে তো ভালোবাসি, এটা বুঝতে হবে তোমার। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কত ভালোবাসা বিয়ে করছি, আর সেই জামাই যদি এমন করে ভাল লাগে না। আবার এই টাইমে ফোন দিল কে? দেখো তো কে ফোন দেখি করলো। বস ফোন দিছে। আচ্ছা, হ্যালো বস। আচ্ছা, আমি আসতেছি। ধুর তরিকা, ভালোই লাগলো না, আর কোনো সময় কম এলো না। এই সময় ফোনটা কি আসার উচিত ছিল? কচুর বস বস ফোন দিছে আর সে উঠে গেল গা। কি স্বামীরে বিয়ে করলাম, আল্লাহ রে আল্লাহ, আমার কপালে এই স্বামী রাখছিল। আমি এত একটু চাই যে একটু ক্লোজ হব, একটু সময় নিব, সে আমাকে একটা ফোঁটাও সময় দিচ্ছে না। দূর, ভালোই লাগলো না। ধ্যাৎ। আব্বা, কইতাছিলাম কি, আপনি একটু বাহিরে যান, আমি আপনার সাইড সুইটটি মানে ঝাড়ুটা পরিষ্কার কইরা নিতাছি। হ্যাঁ বৌমা, ঠিক আছে। আচ্ছা, আমি বাইরে যাইতেছি। বুঝলাম না বিষয়টা, কয়টা দিন ধরে আমি ফলো করতেছি, জায়গায় জায়গায় আব্বা যেন আমার দিকে কেমনে তাকায় থাকে, কিন্তু নাকি আমারই মনের ভুল। সে তো হিসাবে আমার শ্বশুর আব্বা, সে কি আমার দিকে আর অন্য নজরে তাকাইতে পারে? না, মনে হয় আমি বিষয়টা একটু অন্যরকম ভাবে দেখতেছি। আচ্ছা যাই হোক, পরে দেখা যাবে না, মনে হয় আমারই ভুল। যাই হোক, আমার কামটা কইরা ঘরে যাই গা। উফ, বিছনাটা কি অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, জামাইটা যাওয়ার পর তো এখনো গুছাই নাই বাসি বিছনাটা। বৌমা, হ্যাঁ আব্বা, কিছু বলবেন আমারে? বসো, বলবো তো। ও, আমি তো আসলে বিছনাটা গুছাইতেছিলাম। বলেন। বৌমা, হ্যাঁ বলেন, কি বলবেন? আরে কইতেছিলাম কি, হুম মনে করো এই যে তোমার শাশুড়ি নাই, হুম। কতদিন হয়েছে, গত হয়েছে, হ্যাঁ। আর তুমি যেরম করতেছিলা দেখে তো আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো আমি নিজেই ঠিক নাই। আব্বা, আসলে আপনি কি বলতে চাইতেছেন? আমি তো মানে আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো আমারও বলতে পারো তোমার কি লাগবে, আমি কিন্তু সবই বুঝি। কিন্তু তোমার যা লাগবে আমার কাছে চাও না, আমার কাছে চাইলেই তো পাও। দেখেন আব্বা, আপনি কি বলতে চাইতেছেন আর কি বুঝাইতে চাইতেছেন? আর তাছাড়া আমার স্বামী তো আমার সবই দেয়, আমি তো সব দিক দিয়ে ভালোই আছি। দেখো বৌমা, এই যে কইতেছো সবই ঠিক আছে, সবই দেয় আমার ছেলে, কিন্তু একটা জিনিস এইটা তার ছেলে দেয় না তোমারে। আপনি তার মানে কি বুঝাইতে চাইতেছেন? আমরা যে তখন একসাথে, যাই হোক মানে, আপনি কি কিছু দেখছেন নাকি? না দেখলে কি কইছি, দেখছি দেখি তো কইছি। দেখেন,
আপনার মনে হয় আপনার এই কথা শুনে না আমার ধৈর্যের ভাত ভেঙে যেতেছে। আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আমার স্বামী আমাকে কি দিল না দিল ওইসব বিষয় নিয়ে আপনি হচ্ছেন শ্বশুর, আপনি কিভাবে আমার ঘরে এসে আমার সাথে এইসব আজেবাজে কথা বলতেছেন? হ্যাঁ, দেখো বৌমা, হান্নান কিন্তু আমার নিজের ছেলে না, ও আমার সৎ ছেলে। একটা কিছু তোমার কাছে আমি চাইতেই পারি। বিয়াদ্দব, বেলাজা, নির্লজ্জ শ্বশুর। আপন ছেলে না হলে কি হইব? রিস্তায় তো শ্বশুর শ্বশুরই, আর সে আপনার সৎ ছেলে হলেও সে আপনার সন্তান ছিল। আপনার কি করে এত এত বড় সাহস হয় যে আপনি ছেলের বউয়ের গায়ে হাত দিতে আসছেন? বের হয়ে যান এখন আমার চোখের সামনে থেকে। কত বড় সাহস! আজকেও আইসানেক, কত বড় একটা কথা! এটা কি কোনো একটা শ্বশুরের কাতারে পড়ে নাকি যে ছেলের বউয়ের সাথে? ছি 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 ছি। কি বেলা যা শ্বশুর রে বাবা! মাথাটা আমার একবারে গরম হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এভাবে বসে আছো কেন? মন খারাপ করছি সাদে, আমার মেজাজটা একেবারে গরম হয়ে আছে। কেন, কি হয়েছে তোমার? এত শুনতে যখন চাইতাছো শুনো, কান খুইলা শুনো। তোমারটাকে শুনি, বলো। তুমি এই যে যাকে এত আব্বা আব্বা করে সারাদিন জান দাও, সেই আব্বা তো তোমারে সৎ ছেলের মতোই নাকি দেখে। আর সেগুলোর প্রমাণ আজকে আমি নিজের চোখে পাইছি, নিজে দেখছি। সে আমারে সব বলছে। সে আসছিল আমার সাথে, কিভাবে বলবো, সে আসছিল আমার সাথে অশ্লীল কার্যকলাপ করতে। তুমি জানো সে আমাকে কি বলছে? কি বলছে? দেখো, তোমার বাবা আজকে নিজের মুখে আমাকে বললো সে একান্ত নাকি আমার সাথে সময় কাটাতে চায়। কি বলছো, সত্যি? তো আমি কি মিথ্যা কথা বলছি? এর জন্যই তো আমার খুব খারাপ লাগতেছে যে সে কেমন শ্বশুর, এটা কি শ্বশুরের কাতারে পড়ে নাকি? কি বললো তুমি? বাবা এরমের কাজ করতে চেয়েছিল? আমার তো বিশ্বাস হইতেছে না। যাকে আমি আপন নিজের বাবার মতো দেখতাম, এত সুসম্মান করতাম, সে এরম কাজ করতে চাইতেছে। চলো তুমি ব্যাগ গুছাও, এই বাসায় আর একমতো থাকবো না। চলো, এই বাসায় আর একমতো থাকবো না, চলো।